হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজোর রেশ বাঙালির শরীর থেকে যেতে না যেতেই আমাদের কিন্তু চলে আসে লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো মানে প্রত্যেক বাড়িতে মা ঠাকুমার হাতে তৈরি নারকেল নাড়ু, সেটা চিনির হোক বা গুড়ের। তো চলো, আজকে আমি কিন্তু চিনির নারকেল নাড়ু রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি হলো আমার মায়ের হাতে তৈরি, আমি শুধু মাকে হেল্প করে দিয়েছি। তো চলো, আমি এখানে 3টে নারকেল নিয়েছি। নারকেলগুলোকে ভালোভাবে কুড়িয়ে নিতে হবে। আমি একটা খবরের কাগজের ওপর কুড়ুনি দিয়ে ভালোভাবে নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। ভিডিওর শুরুতে একটা কথাই আমি বন্ধুদেরকে বলতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল দেখার চেষ্টা করো। আর তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে একটা শেয়ারের কাজ করে আর আমার অনেকটা উপকার হয়। তো চলো আমার সাথে থাকো। দেখো, আমার এখানে নারকেল নাড়ুগুলো কোড়া হয়ে গেছে। আর নারকেল নাড়ু কোড়ার সময় ছোট ছোট নারকেলের ওপরে যে কালো মতো অংশটা থাকে সেটা একটু পড়ে যায়, সেগুলো একটু ক্লিন করে নেবে। তো আমি এখানে সব কোড়া হয়ে গেছে নারকেলগুলো। কড়াই বসিয়ে দিয়েছে মা, এদিকে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছে। প্রথমে দিয়েছে 1 কাপ, পরে আর 1 কাপ দিয়েছে। তো জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চিনি। আর একটা নারকেলের জন্য 200 গ্রাম চিনি লাগে। তো এখানে 3টে নারকেল আছে, সেই জন্য 600 গ্রাম চিনি দিয়েছে। জলটা ফুটে উঠলে চিনিটা দিতে হবে। জলের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে নারকেল কোড়াগুলো দিয়ে দিতে হবে, কারণ নারকেল চিনির সাথে পড়লে অনেকটা জল ছাড়ে। তো গ্যাসের ফ্লেমটা হাই করে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ অনবরত কষিয়ে নিতে হচ্ছে নারকেলটাকে। এখানে যদি মিডিয়াম আঁচে থাকে আরো অনেক বেশি জল বেরোবে, সেই জন্য জলটা কিন্তু শোকাতে অনেকটা সময় লাগবে। এই জন্য গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে কিন্তু নারকেল থেকে যে জলটা বেরোবে সেটা শুকিয়ে নিতে হবে। আর আমার মা নারকেল নাড়ু কিন্তু খুব সুন্দর বানায়। আর আমার হাজব্যান্ডের খুব পছন্দ হচ্ছে মায়ের হাতে নারকেল নাড়ু। তো যখনই আমি বাপের বাড়ি যাই, আমার মা কিন্তু তার জামাইয়ের জন্য আগে নারকেল নাড়ু বানিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ মা অনবরত কিন্তু নারকেলটাকে কষিয়ে যাচ্ছে। আর কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। গ্যাসটাকে অফ করে দিয়ে ওই গরম কড়াইয়ের মধ্যে এখন নারকেলগুলোকে অনেকক্ষণ দিয়ে কষাতে হবে। দেখবে কষাতে কষাতে একটা আঠালো ভাব এসে গেছে। তো দেখতেই পাচ্ছ হাত দিয়ে আমি দেখাচ্ছি যে একটা আঠা আঠা ভাব এসে গেছে, তার মানে পুরোটা রেডি হয়ে গেছে। এখন আমাকে নারকেলগুলোকে বল পাকিয়ে নিতে হবে। যেহেতু গরম সেহেতু ঠান্ডা জলের মধ্যে হাতটা একটু ডুবিয়ে নিয়ে বলগুলো পাকাতে হবে, যাতে হাতে গরম ভাবটা কম লাগে। তো এখানে মা খুব ছোট ছোট করে বল পাকিয়ে নিয়েছে, আর আমি একটু বড় বড় করেছি। তাই মা বলছিল একটু ছোট ছোট করে করলে আর কি দেখতে ভালো লাগে। তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি যেটা করেছি আর আমার মা করেছে। তো চলো, এখানে সব বলগুলো আমার হয়ে গেছে। আর তোমরা এইভাবে বাড়িতে একবার বানিও, দেখো আমার মায়ের হাতে নারকেল নাড়ু এই প্রসেসটা কেমন লাগে। তোমরা বানিয়ে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিয়ে যাওয়ার অনুরোধ করছি। আর অতি অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।